আমি প্রথমে শ্রদ্ধা জানাবো স্মৃতির উদ্দেশ্যে এই অনুষ্ঠান শ্রীমতী কবিতা ভৌমিক মহাশয়কে তার আত্মার উদ্দেশ্যে আমরা সকলে মিলে শান্তি কামনা করব। আমি আমার বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে, সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করব। মঞ্চে যারা উপস্থিত আছেন আমাদের মধ্যে পদ্মশ্রী তপন ঘোষাল মহাশয়, দূরদর্শনের ডিরেক্টর পার্থ চক্রবর্তী মহাশয় আছেন, আমাদের হাইকোর্টের প্রাক্তন এবং এখন পলিউশন কন্ট্রোল বোর্ডের বিচারপতি অরুণ কান্তি ভৌমিক মহাশয়, উপস্থিত আছেন একটা বিরাট জগতের সঙ্গে যুক্ত টিসিএস এর এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের সকলের প্রিয় অনিন্দিতাজি, উপস্থিত আছেন আমাদের মনোতোষ চ্যাটার্জি মহাশয়, এবং এই অনুষ্ঠানটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যার সময় আজকে এই প্রাণটা পেয়েছে গৌতম কর্মকার মহাশয়, উপস্থিত আছেন আমার খুব প্রিয় আশিস দা, খুব গুণী মানুষ, উনি আমার রিকোয়েস্ট রেখেছেন, এসেছেন আজকে আমাদের মধ্যে, আমি খুবই আনন্দিত, এবং আমার সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। কিছুদিন আগেই আমাদের 50 বছরের অনুষ্ঠান হয়ে গেছে। সেই অনুষ্ঠানে এই অঞ্চলে মানুষের মধ্যে কিন্তু একটা দাগ কেটে দিয়ে গেছে। তার বেশ কিছুদিন পরে পর্যন্ত যখনই যেখানে গেছি, স্যার অনুষ্ঠান আবার কবে হবে, অনেকদিন পরে একটা ভালো অনুষ্ঠান শুনলাম। এত গুণী মানুষের উপস্থিতি আমার এই বিদ্যালয়কে কিন্তু একটা পূর্ণভূমিতে পরিণত করেছিল, এবং আশা করি আগামী দিনে এনাদের আশীর্বাদে কিন্তু এই বিদ্যালয় আস্তে আস্তে ছোট থেকে বড় হবে। এই বিদ্যালয় আমার যোগদান 2010-এ, 2006-07 পর্যন্ত কিন্তু বেড়ার ঘর ছিল। এই বিদ্যালয়ে কিন্তু আমি একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি যে কিছু করবো বলে, শুধু পরিকাঠামো দিক নয়, বিদ্যালয়ের পঠন পাঠনের যেটা মাঠের নয়, এখন যেটা প্রায়শই বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু নেগলেক্টেড হয়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়েও চেষ্টা করে যাচ্ছি যাতে ছেলেমেয়েদের কিছু করা যায়। শুধু তাই নয়, এই ছাত্রছাত্রীরা অধিকাংশই এমন ঘর থেকে আসে তারা ঠিকমতো বাড়িতে খেতে পর্যন্ত পায় না। এই জন্য এরা কিন্তু খুব মিড ডে মিলে খুব আনন্দের সঙ্গে খায়। কারণ মিড ডে মিলে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের একটাই নির্দেশ দেওয়া আছে, রান্না যেন বাড়ির থেকে ভালো হয়, বাড়ির থেকে কোনো অবস্থা যেন খারাপ না হয়, এবং সেইভাবেই তাদের নির্দেশ দেওয়া আছে। এই কারণে এরাও খুব আনন্দের সঙ্গে সেটা কিন্তু মিড ডে মিলটাকে খায়, এবং বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে যা সুযোগ সুবিধা পাওয়া যায় এদের জন্য চেষ্টা করি সেই সুযোগগুলোকে এদের এনে দেওয়ার, যাতে আগামী দিনে এরা আরো বড় হতে পারে। যেন শুধুমাত্র অর্থের অভাবে যেন কোনো ছাত্রছাত্রী পড়াশোনা বন্ধ না হয়, সেইটা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি। আর আমাদের মধ্যে তো পেয়েছি অনিন্দিতা দিকে, ওনার এই সুন্দর প্রয়াস, আজকে উনি হয়তো এই অনুষ্ঠানটা একটা অন্যান্য জায়গা করতে পারতেন, বিশাল স্কুলে করতে পারতেন, কিন্তু উনি যে আমাদের মতো একটা ছোট স্কুলকে বেছে নিয়েছেন, আমি কি বলে ধন্যবাদ দেবো বা ধন্যবাদ দিয়ে ওনাকে ছোট করার মতো আমার সাহস কিন্তু নেই। আগামী দিনে উনি আমাদের পাশে থাকবেন এই আশা রেখে আমাদের যে পরবর্তী ধাপ আস্তে আস্তে এগিয়ে যাব। আমি আমার মাইক কিন্তু আশীর্বাদ হাতে দিয়ে দিচ্ছি। আমি সকলকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। ছাত্রছাত্রীদের আবার তোদের
ভালোবাসা জানাচ্ছি। তোরা ভালো করে পড়াশোনা কর, এই বিদ্যালয় পড়ে যেন মাথা তুলে জগতের কাছে মানুষ হয়ে, প্রকৃত যদি স্বামী বিবেকানন্দের কথা, তোদের কিন্তু শুধু কিছু ডিগ্রি অর্জন করতে হবে না, প্রকৃত মানুষ হতে হবে। এই আশীর্বাদ করে আমি আমার বক্তব্য শেষ করছি।